নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলুর দম। আলুর দম তো অনেকভাবে করা যায়, আমি এইভাবে করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ছোটো আলুকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে একটু আমি বড়ি দেব। তেল বসিয়ে দিলাম কড়াইতে, আর বড়িগুলো ভেজে নেব। অনেকভাবে আলুর দম করা যায়। আলুকে না সেদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি কষিয়ে নেব। একটু নুন, একটু হলুদ দিয়ে 3-4 মিনিট আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আবার কড়াই বসিয়ে দিলাম উনুনে, তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম, পাঁচফোড়ন বাদামি কালার এসছে। এবার 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিলাম। টমেটো কুচিটাকে একটু নেড়ে চেড়ে এবার আদা বাটা দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার জল দিয়ে একটু নুন দিলাম পরিমাণ মতো, হলুদ, স্বাদ মতো চিনি, এবার একটু জল দিলাম। জল দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানোটা হয়ে এসছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার আমি 3-4 মিনিট আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। এবার এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দেব। এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। আলুর দম তো অনেকভাবেই অনেকে রান্না করেন, এইভাবে রান্না করে দেখবেন। আমার পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনুরোধ। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে।